রাজশাহী নগরীতে ইসলামী স্থাপত্যের আদলে তৈরি করা হয়েছে ৭টি ফুট ওভারব্রিজ, যেখানে খরচ হয়েছে অন্তত ৫০ কোটি টাকা। কিন্তু যেই উদ্দেশ্য নিয়ে এগুলো তৈরি করা, উদ্বোধনের ১ মাস পর দেখা গেল তার উল্টো চিত্র। নিরাপদে হাঁটার স্থানটি বর্তমানে পরিণত হয়েছে বিনোদন কেন্দ্রে। রাজশাহী সিটি কর্পোরেশনে বছর খানেক আগে দৃষ্টিনন্দন ৮টি ফুট ওভারব্রিজের প্রকল্প হাতে নেওয়া হয়। এ সবগুলোই কাজ শেষে এখন খুলে দেওয়া হয়েছে জনগণের জন্য। কিন্তু বাস্তবতা হলো, গত ১ মাসে এই ফুট ওভারব্রিজগুলো ৯৯.৯৯% অব্যবহৃত হয়ে পড়ে রয়েছে। আমরা এখন দাঁড়িয়ে আছি ঠিক রাজশাহী সোনাদিঘির মোড়ে, কলেজিয়েট স্কুলের সামনে যে ফুট ওভারব্রিজ তার পাশে। একটু আপনাদেরকে দেখালে বুঝতে পারবেন যে এই ফুট ওভারব্রিজের চেয়ে মানুষজন এবং সাধারণ নাগরিক নিচের রাস্তাটি ঝুঁকিপূর্ণভাবে পার হওয়াতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। ১ মাস আগে ঠিক ১১ সেপ্টেম্বর বুধবার রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে মোট ৮টির মধ্যে ৬টি ফুট ওভারব্রিজের উদ্বোধন করেন সেদিন বিভাগীয় কমিশনার এবং সিটি কর্পোরেশনের প্রশাসক দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির। রাজশাহী মহানগরীর যে সমন্বিত উন্নয়ন প্রকল্পটি আছে, এটি একটি বৃহৎ উন্নয়ন প্রকল্প, প্রায় ২৯০০ কোটি টাকা। এখানে ফুট ওভারব্রিজ করবো আমরা ১০টি। তার মধ্যে দুটো স্থান সমস্যার কারণে এখন পর্যন্ত বাস্তবায়িত হয়নি, কিন্তু ৮টি নির্মাণ সম্পন্ন হয়ে গেছে। আজকে আমরা ৬টি খুলে দিলাম। ২০২৩-এর এপ্রিলে আমরা এই নির্মাণ শুরু করেছিলাম এবং আজকে আপনার সেপ্টেম্বর মাসে আজকে খুলে দিলাম। ১১ই সেপ্টেম্বর ২০২৪ আমরা খুলে দিলাম। এই ১০টির ক্ষেত্রে আমাদের টোটাল বরাদ্দ ছিল প্রায় ৪৯ কোটি টাকা। তবে রিঅ্যাসেস করে আমরা দেখলাম যে এটা হয়তো ৪০ কোটি টাকায় নামিয়ে আনতে পারবো। রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় মোট ৮টি ফুট ওভারব্রিজ নির্মাণ করা হয়েছে, যেগুলো রয়েছে নগরীর নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের সামনে, লক্ষ্মীপুর মিন্টু চত্বর, নওদাপাড়া বাজার, তালাইমারি মোড়, বিনোদপুর মোড়, অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের সামনে, নগরীর সোনাদিঘির মোড় মণিচত্বর ও মিশন গার্লস স্কুলের সামনে। এই ফুট ওভারব্রিজগুলোর উচ্চতা সড়ক থেকে ৫.৮ মিটার এবং ব্রিজের প্রশস্ততা ৩.৬ মিটার। গত বছর শুরু হওয়া এই প্রকল্প দুটির আওতায় দুটি প্যাকেজে এই ব্রিজগুলোর কাজ শুরু হয়েছিল। প্রকল্পের আওতায় দুটি প্যাকেজে প্রায় ৫০,৭২,০০,০০০ টাকা ব্যয়ে নগরীতে ৮টি ফুট ওভারব্রিজ নির্মাণ করেছে দুটি প্রতিষ্ঠান। একটি প্রতিষ্ঠানের নাম মাসুদ স্টিল ডিজাইন বিডি লিমিটেড ও MSCL অ্যান্ড MSDBL। এই দুটি প্রতিষ্ঠানই রাজধানী ঢাকার। উদ্বোধনের ১ মাস পরও এই ফুট ওভারব্রিজগুলো দিয়ে মানুষকে চলাচল করতে দেখা যাচ্ছে না। যারা আসছেন তারা নিতান্তই সময় কাটাতে, টিকটক করতে কিংবা একান্তে কারোর সাথে গল্প করার জন্য এখানে উঠছেন, বসছেন কিংবা ঘুরে বেড়াচ্ছেন। ফুট ওভারব্রিজগুলোতে জনসাধারণ বা নাগরিক উঠতে চাইছেন না কেন, এমন প্রশ্ন কিন্তু ছিল আমাদের পদচারীদের কাছ থেকে। তারা যেটি বলছেন, সুষ্ঠু পরিকল্পনা, সড়কে ডিভাইডার না থাকা ও জনসচেতনতা গড়ে না ওঠায় কাজে আসছে না কোটি কোটি টাকার এই প্রকল্পগুলো। যে ফুট ওভার ব্রিজটা করছে এটা মূলত অনেক উঁচু, এখন মানুষ আসলে এত উপরে উঠে আবার নামতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। তো সেজন্যই মানুষ আসলে সহজ পন্থাটা অবলম্বন করে, যেটার সাথে ঝুঁকিপূর্ণ, তারপরেও তারা নিজের রাস্তা পারাপার হয়। এখানে যদি আমাদেরকে ওইভাবে একটু বলা হয়তো, চাপ প্রেশার করতো, তাহলে আমরা অবশ্যই উপর দিয়ে এবং ব্রিজটা ব্যবহার করতাম। আর সেই হিসাবে যদি আমাদের প্রেশার না দেওয়া হয় তাহলে তো আমরা এটা ব্যবহার করতে পারতেছি না। আর এই সবাই চাই ইজিভাবে যাইতে, তো ইজিভাবে যাইতে দেখা যায় যে আমাদের নিজে যাইতে সময়ও কম হয় এবং গায়ে দেখা যায় শক্তিও কম লাগে। নির্মাণকারী প্রতিষ্ঠান মাসুদ স্টিল ডিজাইন বিডি লিমিটেড জানিয়েছে, জনগণের কাজে না আসা এই প্রকল্পের দায় তারা নেবেন না। তারা বলছেন, স্থান নির্বাচনের বিষয়ে সিটি কর্পোরেশনের যে সিদ্ধান্ত সেটি চূড়ান্ত ছিল, ফলে এখানে তাদের কিছু করার নেই। তবে দেশে এমন সুদৃশ্য ফুট ওভারব্রিজ আর কোথাও নেই দাবি করে তারা প্রকল্পটিকে ইউনিক দাবি করেছেন। রাস্তার মাঝে যে ছিল, ডিভাইডার ছিল, ওটা আমরা ব্যারিকেড দিয়ে দিচ্ছি। মানে যেখানে যেখানে ডিভাইডার ছিল সেটা আমরা ব্যারিকেড দিয়ে দিচ্ছি। মানে মানুষজন তো উঠছে না, সেজন্যই বলছি। না, মানুষজন উঠছে না বলতে কি, যেমন হচ্ছে, যেমন আমি যেটা খবর নিছি, নওদা পার হয় যে স্কুলে বাচ্চারা পার হয়, ওখান সচরাচর স্কুলের স্টুডেন্টরা পার হয়, তো ওইটা আমাদের ছবিটুকু তুলছে আছে। তারপরে হচ্ছে অগ্রণীর ওখানেও স্কুলের বাচ্চারা পার হয়। লক্ষ্মীপুরে তো লোকজন পার হয়, কিছু লোক পার হয়, কিছু হয় না, সবাই তো আর হবে না। কিছু লোকের অভ্যাস নাই, উপরে উঠতে পারে না। হ্যাঁ, আর নিউ ডিগ্রি কলেজের ওখানে তো ধরেন ওখানে একই অবস্থা, ওখানে তো লোকজন একটু কম।
নগর পরিকল্পনাবিদ এবং নগরবাসীরা বলছেন জনগণের কাজে আসে এমন স্থান নির্বাচন করে প্রকল্পগুলো বাস্তবায়ন করার প্রয়োজন ছিল। সেই সাথে সড়কে চলাচলের আইন সম্পর্কে নাগরিকদের সচেতন করার দাবিও করেন তারা, যার ফলে কোটি টাকা দামের এই ফুটওভার ব্রিজগুলো আসলে কাজে আসবে। কিন্তু তারপরও এই ফুটওভার ব্রিজগুলো যেভাবে নির্মাণ করা হয়েছে এবং যত সুন্দর করে নির্মাণ করা হয়েছে, এই সৌন্দর্যও কিন্তু নষ্ট করছে কিছু কিছু রাজনৈতিক প্রতিষ্ঠান ব্যানার ফেস্টুন কিংবা পোস্টার লাগিয়ে। নগরবাসী চাইছেন আসলে যাদের জন্য এই প্রকল্পগুলো বাস্তবায়ন করা হয়েছে তাদের সুফল আসুক, তারা এখান থেকে উপকারভোগী হোক। আবরার শাহির, চ্যানেল 24, রাজশাহী।